মেয়েদেরকে বলবেন যে এই যে একটা ছেলে তোমার জন্য নিয়ে আসছি, বোন দেখো এই যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পরে, ওয়াও বিউটিফুল। মেয়ে বলবে বলবে আরেকজন নিয়ে আসছি টিকটকার, 5 লাখ ফলোয়ার্স আছে টিকটকে, চুলের কাটিং এই পাশে নাই ওই পাশেও নাই, মাঝখানে সজরের মতো খাড়া খাড়া, গাঞ্জা খাইয়ে কুলপানা। তার মানে কিছু মেয়ে আছে আমাদের বাংলাদেশে, দেখবেন দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয় রে, বাসও খায় সেই লেভেলে না। আপনি যদি বিয়ের সময় প্রিয় বোন টাকাকে গুরুত্ব দেন, আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট স্ত্রী হিসেবে একজন চরিত্রবান যুবককে বিয়ে করলে যে শান্তি পাওয়া যায়, এই শান্তি আপনি কষ্টিন কালেও খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা মিটি মিটি হাসে রে, বুঝি বুঝি সব বুঝি। আবার জোর দিয়ে বলেন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব, তারপর তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, বেশি নাই। তারপর তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখা যাক কার জোর কত বেশি। স্টেজে আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা অনেকেই আছেন, সামনে আরো কিছু আছেন, দেখা যাক অল্প হলেও অনেকের জোর বেশি থাকতে পারে। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন সবাই মিলে। হ্যাঁ, আওয়াজ ভালো আছে আমার স্যার, এদিকে সবাই কাশি দিয়েছে মোটামুটি লেভেলে। দেখা যাক বিবাহিত ভাইয়েরা কতটুকু জোরে তাকবীর দিতে পারে। সিঙ্গেলরা সোনামণি তোমরা চুপ থাকবা, তোমরা আওয়াজ দিও না, তোমাদের টাইম ইজ কামিং ভেরি সুন। বিবাহিত ভাইয়েরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সাউন্ড ভালো আছে, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, অসাধারণ ছিল সাউন্ডটা। এবার তোমরা সিঙ্গেলরা একটা কাশি দিয়ে কাঁপাও তো দেখি। দেখা যাক মুরব্বীরা আপনারা এই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি, আমি জাস্ট একবার লিল্লাহি তাকবীর বলবো। দেখা যাক সিঙ্গেলরা আজকে, মিডিয়ার ভাইরা ক্যামেরা অন করে আছে, দেখা যাক কে জিতে কুড়িগ্রামের মাটিতে আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, কিসের 5%? যুবকরা 80% বেশি নাম্বার পেয়ে পাস করেছে। মাশাআল্লাহ, অনেক ভালো সাউন্ড ছিল। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে আমরা সবাই নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, হাত তুলে দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হয় নাই সংসদে, রাইট? আবারও বলছি, ঘরে ঘরে নয়, সংসদে জালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবারও চেষ্টা করি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আমার যুবক ভাইরা যারা এসেছেন, আমি সবাইকে আবদার করছি, ওয়াজ কিন্তু খুবই অল্প সময় হবে, আমার নিয়মের বাহিরে আমি যাব না। তবে আমার আশা, কুড়িগ্রামের মানুষ কখনো দোয়া না করে বাসায় ফিরে যাবে না, এই আশাটা আমার সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? আমি শুনি নাই, বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। আমি তাফসীর শুরু করছি, সবার থেকে আমি যা যা বলবো সেই উত্তর চাই। আজ আমরা কোরআন থেকে তাফসীর করব 4 নাম্বার পারার থেকে। বলেন সবাই কয় নাম্বার পারা? না, উত্তরটা স্লো হয়ে গেল। বলেন সবাই কয় নাম্বার পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। যে আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব, এই আয়াতটা হচ্ছে সূরাতুল আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বলেন সবাই 102। বলেন সবাই 102 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা
ইমানদারদের জন্য দুইটা মেসেজ দিয়েছেন। কুড়িগ্রামের ভাইরা কয়টা মেসেজ দিয়েছেন? দুইটা। প্রথমে আপনাকে একটা বিষয় জানতে হবে, যদি কোনো আয়াতের তাফসীর কেউ পেশ করতে চায়, there are four things that is very important. চারটা বিষয়ে কথা না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার ওয়ান, রাইট প্রনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার টু, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। And third হচ্ছে what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা কি? Third. And the fourth is, and the last one is, what's the lesson that you have got from this ayah? এই আয়াতের আপনি শিক্ষা কি পেলেন, কি শিক্ষা অর্জন করলেন, কি লেসন পেলেন? এই চারটা বিষয়ে কথা না বললে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? ভাই কথা বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে? কেউ যদি আপনার ডান বাম থেকে উঠে যায়, ওর লুঙ্গি বা প্যান্ট টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। নরমালি এই যে এদিকে বসো বসো, ধরো 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 ধরো। এবার কে রে? আচ্ছা, ওর মনে হয় ওয়াশরুমে যাওয়া ফরজে আইন হয়ে গেছে। ঠিক আছে, যাও যাও যাও। খবরদার প্রিয় ভাইয়ারা, একজন উঠলেই ধমক খাবেন, কেউ ভুলেও উঠবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি এক নম্বরে যাচ্ছি। প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. This is the right recitation, সঠিক তেলাওয়াত। As much as I can, I have tried my best. সর্বোচ্চটুকু আমি সঠিক তেলাওয়াত করার চেষ্টা করেছি। নাম্বার টু হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared. হে মুমিন বান্দারা, হে ঈমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলেই হবে না, আল্লাহ তাআলা আরেকটা ওয়ার্ড অ্যাড করেছেন, সেটা হচ্ছে হাক্কা তুকাতিহি। From your best level of capacity and capability, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। Fear your Lord from your best level of capacity as much as you can fear. শুধু ভয় করলেই হয় না, ভয় করার মতো ভয় করতে হয়। এই আদেশটা প্রথমেই দিয়েছে একজন, তিনি কে? এক নাম্বার মেসেজ। And the second message is wala tamutunna illa wa antum muslimun, and do not die except as a Muslim. যেহেতু তোমাকে একদিন মরতেই হবে, কবরের বাসিন্দা তোমাকে যেহেতু হতেই হবে, অতএব মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই দুইটা মেসেজ নিয়ে পুরোটা সময় আমি ব্যাখ্যা করতে চাই। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, ব্যাখ্যা কি এই আয়াতের। আমি সবাইকে একটা কথা একটু আগে ক্লিয়ার করতে চাই যে আমি খুব লাউডি আলোচক না, মানে যে চিল্লাবো, চিৎকার দিব, খুবই চিৎকার, এটা আমার দ্বারা আসলে হয় না বলতে গেলে। আমি একটু সাবলীল ভাষায়, ঠান্ডা মাথায়, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি মানছি যে আমার ওয়াজটা আহামরি ভালো না, বা আমার যোগ্যতা অতটা হয় না, বাট আমার সিস্টেমটা হচ্ছে নরম ভাষায়, ভদ্র ভাষায় তাফসীরকে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করি। অতএব খুব লাউড কথা হবে না, শান্তশিষ্ট কথা হবে। আমার মনে হয় যে 2 ঘন্টা চিল্লা ফাল্লা কিচ্ছা কাহিনীর ওয়াজ বাদ দিয়ে জাস্ট 40টা মিনিট যদি কনস্ট্রাকটিভলি তাফসীর করা যায়, এই 40 মিনিট 2 ঘন্টার চাইতে 1000 গুণ বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলে?
এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন এখানে যে তোমরা রবকে ভয় করো, এটার নাম আরবিতে হচ্ছে তাকওয়া। এটার নাম আরবিতে কি বলেন সবাই? তাকওয়া। আমার প্রিয় ভাইরা, আমি আগে আপনাদেরকে একটা বিজনেস শেখাতে চাই। তো বিজনেস যখন আমি শেখাবো আপনাকে, আগে আমি আপনাকে বলবো যে এই বিজনেসটা করলে প্রফিট কেমন আসতে পারে, লাভ কেমন আসতে পারে। মানুষ যখন ব্যবসার লাভ বুঝে যায় তখন মানুষ সেই ব্যবসা করতে খুব বেশি আগ্রহী হয়ে যায়। ফর এন এক্সাম্পল, আমাদের দেশে একটা যুবকদের ইনকাম সোর্স আছে, এটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নাম তো শুনছেন আপনারা সবাই নাকি? আচ্ছা, আমি যদি যুবককে ডেকে বলি যে যুবক আসো ফ্রিল্যান্সিং করো, ও বলবে এটা আবার কি, ধর এসব করবো না, আমি চাকরি করেই ভালো থাকবো। তা আমি ওকে বললাম হ্যাঁ এদিকে আসো, বসো, শোনো, তুমি যদি ফ্রিল্যান্সিং করতে পারো কয়েকটা লাভ তোমার হবে। এক, তুমি কোনো গোলাম হয়ে চাকরি করবে না। দুই, তোমার বেতন লিমিটেড হবে না, 20,000 নয়, 30,000 নয়, তুমি চাইলে কঠোর পরিশ্রম করে মাসে 3 লাখ টাকাও ইনকাম করতে পারো, 5 লাখ টাকাও ইনকাম করতে পারো। যুবকের মাথার টনক মরে যাবে, আরে হুজুর কয় কি? হ্যাঁ হ্যাঁ হুজুর আমি শিখবো, আসেন আমাকে শিখা। এর কারণ কি? মানুষ লাভ বুঝলে কাজ করতে আগ্রহী হয় বেশি। আচ্ছা দেখেন, স্কুলে যায় 10 বছর, এরপর দেখেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারে 12 বছর, ওইদিকে অনার্সের প্রায় 3 বছর, এই যে প্রায় 15 থেকে 18 বছর গরুর মতো আমরা খাটি কেন? এই জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য। চাকরি পেলে কি হবে? চাকরি পেলে মেয়ে পাওয়া যাবে, মেয়ে হলে বউ হবে, বউ হলে বাচ্চা হবে, সংসার হবে, বাড়ি হবে, গাড়ি হবে। এই সামান্য লাভের জন্য পুরো জীবনটা আমরা ক্ষয় ক্ষয় তামা তামা করে ফেলি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোমার এই ব্যবসায় লস হতে পারে, কোনো সন্দেহ নাই লস হতে পারে, বাট আমি আল্লাহর সঙ্গে যে বিজনেস করবে, আমি আল্লাহ নিশ্চিত করে দিলাম আমার ব্যবসায় লস নাই, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসুন, তাকওয়া অর্জন করলে লাভ কি হয় আগে আমি 3টা আয়াতকে কোরআন থেকে মেনশন করতে চাই, কোট করতে চাই। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমার বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত দুঃখে কষ্টে থাকুক না কেন, আমার বান্দাকে বিপদ থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। Whoever fear of his Lord, Allah will make a way out for them। যেই বান্দা আল্লাহকে ভয় করে তাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহটা মন মতো হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তার জন্য রিজিক এমন এমন জায়গা থেকে ব্যবস্থা করব, I will provide the sustenance from the sources they could never imagine before। আমার মুত্তাকি বান্দার জন্য এমন জায়গার থেকে রিজিক আমি এনে দিব আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। কোন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার বলেন সবাই, আমরা কি আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাইলে এত আস্তে কি কেউ কয়? বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর ভয় যে বান্দা অর্জন করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে একটা জান্নাত নয় 2টা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জন করলে লাভ হবে আল্লাহ তাআলার কাছে। এবার আসেন, তাকওয়া আসলে কাকে বলে? আপনারা তো সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম এখনই শুনলেন। উনি কোন একটা তাফসীরে তাকওয়ার 2টা অর্থ বলেছিলেন, আমি এটা নোট করেছিলাম, এটা আমি আজকে বলার ট্রাই করছি। মূলত হাদিসে তাকওয়ার মূল ডেফিনেশন বলতে গেলে অনেক আছে, বাট আমি আজকে জাস্ট তাকওয়ার 2টা সংজ্ঞা বলবো যে তাকওয়া আসলে কি বলে, কাকে বলে।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলে বলেন তো আপনি আমাকে। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন, আব্বাজান বেয়াদবি নিবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, देयर আর লট অফ পিপল, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তোবা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারার সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এই মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং, এত লম্বা সময় পরকালের জীবনটা হবে। সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবন, 100 বছরের জীবন আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো, আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে,
প্রত্যেকটা 11টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করব, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছে। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে না। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে, এক নামাজি বান্দার মরণ, 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। এক, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। আর সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামী। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো জাস্ট ফর 5 seconds think about your death. আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 seconds। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4,
5 কলিজার টুকরা যশোরের ভাইরা, চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখে চোখ রাখেন। দেখেন, পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are two kind of death. মৃত্যু হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে, আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাকড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person, দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আব্বা জান, ও ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা, আমি জানি, মুরব্বীদের কলিজা তিনি, আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে, আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে, আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে, তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনার 2টা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন। 3টা গাছের মালিক হন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাতের দিকে আসো, রূহটা বের হবে। আচ্ছা, আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। আমার হাতে এটা কি? জোরে ক্ষতি হবে, এটার নাম কি? টিস্যু। একটু দেখেন তো, এইটা ডানের ভাইয়ারা, বামের ভাইয়ারা, আমার আব্বা চানরা, এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা, সে কি সম্মান রে ভাই, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করে নিয়ে আসার জন্য জান্নাত থেকে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। মানে এই হাদিসগুলো আমি যখন বলি, তো এ দেখেন আমার গুসবাম হয়। We call it in English goosebump, আমার লোমগুলো দাঁড়িয়ে যায়। ওমর, তাকওয়ার সংখ্যা বুঝতে হলে আমাকে একটা উত্তর করতে হবে, ছোট্ট একটা উত্তর আমাকে আগে করেন। আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে, হ্যাঁ, আমি তো হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? কাঁটাযুক্ত রাস্তায়। তো আমার পা তো দেখা যায় ভাই, পায়ে যে জুতায় ময়লা, দেখাই তো লজ্জা লাগতেছে। আমি বুটের জুতা পরি, বুটের জুতা, যাতে করে কোনো কাঁটা আমার পায়ে না ঢুকে যায়। আর আমি আমার হাতে একটা লম্বা লাঠি রাখি, যেন কোনো বাঘ, ভাল্লুক, সাপ বা বিচ্ছু আমাকে
অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছে, ইয়া ওমর, এটাই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাবের কথা শুনে ওমর বলছে, আরে কি কম, কোথায় জঙ্গলের কাটা লাঠি আর কোথায় তাকওয়া? এখানে ডেফিনেশন কই থেকে আমি পাবো, সংখ্যা কি, তাকওয়া কাকে বলে বুঝায় বলেন। উনি বললেন, জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাটার রাস্তাও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলেও একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। দেখেন, প্রেম করা হালাল। বলবেন যে হুজুর এটা কোনো কথা, প্রেম করা হালাল? আরে হালাল না মিয়া, সব হবে বটে, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। এখন দেখো, প্রেম করার রাস্তা দুইটা আছে। এক হচ্ছে বিয়ের আগে ইটিস পিটিস করবা, হারাম, বিয়ের পরে করবা, হালাল। এখন তুমি যদি প্রেম বাদ দিয়ে সোজা বিয়ে করে ফেলো, তুমি হবে আল্লাহর মুত্তাকি বান্দা, ঠিক কিনা বলো? কারণ তুমি হারামকে অ্যাভয়েড করেছো, হালালকে অ্যাকসেপ্ট করেছো। আমি বড্ড অবাক হয়ে যায় আজকালকার মেয়েদেরকে দেখে। আসলে প্রিয় ভাইয়েরা, পোশাক দেখেই মানুষকে তার চরিত্র জাস্টিফাই করা যায় না। আপনি দেখবেন যে পার্কে অনেক মেয়েরা মানে করে বেড়াচ্ছে ইটিস পিটিস, দেখবেন যে হাতে মোজা, পায়ে মোজা, আবার মুখে নেকাব দেওয়া। বাপ রে यार, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত পর্দাশীল, বাবা রে বাবা। কিন্তু আমি যখন দেখি রংপুরে এইসব মেয়েদেরকে যে বোরকা পরেই মাশাআল্লাহ চলতেছে, আমার দিমাগে জাস্ট একটা কথাই ঘুরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তোমরা তালিম মাইরো না, তোমরা খুব সুবিধা না। আচ্ছা, এই যে মেয়েটা প্রেম করছে, এর সঙ্গে আছে কে? এখানে তো যুবকরাই আছে, যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলে? ওই এক হুজুর ওয়াজ করতেছে যে যেই মেয়েরা ফেসবুক চালায় তারা কেউ ভালো চরিত্রের মেয়ে না। আরেক মেয়ে বলছে যেই ছেলেরা ফেসবুক চালায় তারা হচ্ছেন শাহ ওলিউল্লাহ, কুতুবউদ্দিন, গাউসে কুতুব, পীরে আউলিয়া কামেল। তার মানে হচ্ছে যে আমরা মেয়েদের গায়ে দোষ চাপায় দেওয়া পছন্দ করি, বাট আমাদের গায়েও যে কাদা মাটি লেগে আছে, নিজের দোষকেও আমরা দেখতে রাজি নই, ঠিক কিনা বলে? অতএব তাকওয়ার প্রথম সংজ্ঞা হচ্ছে you have to accept the halal and you have to avoid the haram। যে বান্দা দুনিয়ায় চলতে গেলে হালালকে ধরে ফেলে, হারামকে ছেড়ে দেয়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়েই ফেলি। আমাদের দেশে এখনকার খবর খুব বেশি আমার কানে নাই, বাট 5 আগস্টের আগে চাকরি নিবেন, চাকরি দেখবেন যে চাকরি নিতে গেলে বলবে যে বেশি না, আমাকে চা নাস্তা করার জন্য 5 লাখ টাকা দিলেই হবে। এরকম বাটপাড়া আছে না নাই? শুধু কি টাকা, আমাদের দেশের সরকারি চাকরি মামা খালু ছাড়া। কথা বলেন, কথা বলেন, কথা আমার ঠিক আছে কিনা? এখন নিয়ম করা উচিত ডক্টর ইউনূস সাহেবকে এই মুহূর্তে, যারাই যোগ্য যুবককে চাকরি দেওয়ার জন্য এই জবান দিয়ে ঘুষ দাবি করবে, ওর জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা আমার। এখন যদি আপনি চাকরি নেবেন সরকারি, দেখবেন বেতন হচ্ছে 50,000 টাকা। শর্ত কি? ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন? আপনি বলবেন চাকরির গুল্লি মারি, আমি যুবক ভ্যান চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, তবুও আমি মুসলমান ঘরের সন্তান, হারাম টাকার চাকরি আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। 1 নাম্বার ডেফিনেশন, হারামকে ছাড়তে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে। 2 নাম্বার, অসাধারণ। আচ্ছা, রাত বাজে 12টা, এদিকে এই যে কুয়াশা। না, আমি ওয়াজ এখনো শুরুই করি না রে ভাই, শেষ করবো কেমনে? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? জাস্ট 50 মিনিট হয়েছে ওয়াজ শুরু করা, আরো ওয়াজ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কুয়াশা আছে, এই দেখেন আমি এটা কি পরে আছি, আমার একটু চোখে সমস্যা, বুঝছেন? মানে আমি কাছে সবাইকে দেখতে পাচ্ছি, যে আমার স্যাররা বসে আছে, যুবকরা পাঞ্জাবি পরে, সব দেখতে পাই। দূরে আমার ঝাপসা, খুব ভালো করে দেখা যায় না। তো দেখেন, আমি তাকওয়া বোঝাবো, তাই এটা ফালতু, এটা তাকওয়ার মাঝেই শামিল, আমি বোঝাচ্ছি। এই যে আমার সানগ্লাসে কয়টা চোখ?
আরে ভাই কোন সময় কয়টা গ্লাস দেখা যায় না গ্লাস? আচ্ছা এখানে যদি কুয়াশার কথা বলো না, কুয়াশার পানি যদি এখানে পড়ে হালকা করে, দেখবেন যে পুরো সানগ্লাস ঝাপসা হয়ে যাবে, আমি সহজে কিছু আর দেখতে পাবো না। দেখছেন না বারবার টিস্যু নিচ্ছি আর মুছতেছি, কেন? ঝাপসা, দেখা যায় না। আচ্ছা আপনি বলেন, রাত বাজে 2টা, পুরো বাংলাদেশ কুয়াশা দিয়ে ভরে গেছে, রাস্তায় গাড়ি হেডলাইট জ্বলছে, তাও সামনে কি আছে দেখা যায় না। এই কুয়াশার মাঝে আপনি যদি ঘরের মধ্যে গেট লাগাই দিয়েছেন, your light is off, window and door is closed, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট অফ, রাত বাজে 2টা, পুরো দেশটা কুয়াশা দিয়ে ভরে গেছে, আপনি লাইটটা অফ করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ওই মুহূর্তে আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া, দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রবকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? আমার কুড়িগ্রামের প্রিয় ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, শুনছেন না নামটা? আচ্ছা আমি তো কত রং ঢঙের জামা যে পরি, দেখেন আমার চাদর একরকম, জুব্বা এক কালার, ঘড়ি এক কালার, টুপি আর এক রঙের, আমরা একটু মানে স্টাইলিশ বলতে গেলে, বাট উনি এরকম স্মার্ট স্টাইলিশ না, উনি খুবই সাদা সিধে, অলওয়েজ দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি, দেখতেই মনে হয় যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা বসে আছে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আমি একটা ঘটনা মনে পড়ল তাকওয়ার জন্য, আপনারা পারমিশন দিলে কি বলা যায় নাকি যায় না? আচ্ছা আমাকে পারমিশন দেন, বলা যাবে কি যাবে না? আমি সেই দিন বাসায় বসে বসে মাওলানা তারিক জামিলের একটা ভিডিও দেখছিলাম। উনি তো পাকিস্তানের মানুষ, ওনার ভাষা হচ্ছে বাংলা না, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো ওখানে লেখা আছে টাইটেল, আল্লাহ কা ডর কিসে कहते हैं, দ্যাট মিন্স তাকওয়া क्या है, আল্লাহর ভয় কাকে বলে। উনি একটা বাস্তবিক ঘটনা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে। উনি বললেন যে একজন যুবক হুজুর টাইপের তাবলীগ করে, সে মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি হসপিটাল। ওখানে যে নার্সগুলো থাকে কুড়িগ্রামের ভাইরা, খ্রিস্টানদের হসপিটাল, নার্সগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? ভাই কথা কন, মুসলমান হয় না খ্রিস্টান হয়? তো যুবক প্রায় 7 দিন থেকে 10 দিন হয়ে গেছে মেডিকেলেই ভর্তি আছে। 10 দিন পর যখন যুবকের রিলিজ পেপার চলে আসছে, যুবকটা বের হয়ে যাবে, পাকিস্তানি একজন সুন্দরী নার্স, পাকিস্তানের মেয়েরা কিন্তু আসলেই বাই বার্থ অনেক সুন্দরী হয় অন্য দেশের চাইতে। তো সেই সুন্দরী মেয়ে যুবকটাকে এসে বলছে, যুবক মুঝে তুমসে এক বাত করনি হ্যায়, আমি তোমাকে একটা কথা বলতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু টক লাইক দ্যাট, তুমি যদি আমাকে পারমিশন দাও বলতে আমি বলবো। তো যুবক মাথা নিচের দিকে, উনি বলছেন बहन जी आप क्या कहना चाहती हैं प्लीज बताइए, কি বলবেন আমাকে বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি, আমি বানায় বলছি না, আপনি চাইলে বাসায় গিয়ে সার্চ করতে পারেন, নট আ বিগ ডিল, বানায় বললে তো কালকে ধরা খেয়ে যাব, সব মিডিয়ার ক্যামেরা আমার সামনে ওপেন আছে। তো উনি বললেন যে কি বলবেন বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি বলছে যে मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক এই কথা শুনে যে শকড, একজন খ্রিস্টান নারী সুন্দরী মেয়ে আমার মতো হুজুরকে কেন বিয়ে করবে?
तो যুবক বলছে बहन जी आपको शायद कोई गलत फहमी हो रही है, আপনি মনে হয় ভুল ভাবতেছেন। आई एम नॉट अ क्रिश्चियन, आई एम अ मुस्लिम बॉय, আমি একজন मुसलमान ছেলে, सो हमारी शादी नहीं हो सकती। आप ईसाई है और मैं मुसलमान हूं और हम दोनों आपस में हस्बैंड वाइफ नहीं हो सकते, ये पॉसिबल नहीं है, ये मुमकिन नहीं है। আপনার সঙ্গে আমার বিয়েটা আইনগত ধর্মীয় আইনে এটা জায়েজ হবে না। तो মেয়েটা বলছে अगर आप मुझे शादी करना चाहते हैं तो मैं अभी के अभी कलेमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আল্লাহর কসম আমি একটা কথা বানায় বলছি, আল্লাহর কসম। তো মেয়েটা যখন বলেছে আমি মুসলমান হয়ে যাব, তখন যুবকটা কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। তো বলছে যে मैं समझ गया कि आप मुझे सच्चे दिल से ही पसंद करते हैं, ठीक है कोई बात नहीं, लेकिन मुझे एक सवाल है, यहाँ पे बहुत सारे लड़के हैं लेकिन आप मुझे ही क्यों शादी करना चाहती हैं, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো মেয়েটা যে উত্তর দিয়েছে it is related with taqwa, এটা হচ্ছে তাকওয়ার সঙ্গে জড়িত। মেয়েটা বলছে যে यहाँ पे आप 10 दिन से एडमिट है, मैं जब भी इस रूम में आता हूं तो मैं देखता हूं कि सारे के सारे लड़के मुझे ऐसे ऐसे देखते हैं, कितनी हसीन लड़की आई है, कितनी खूबसूरत नर्स आई है, हर कोई मुझे देखता है, लेकिन तुम अकेला इंसान हो, जब भी मैं आता हूं मैं देखता हूं कि तुम अपनी आंखें नीचे कर लेते हो और तुम जबान में कुछ पढ़ते हो। तो मैंने किसी से पूछा कि यार ये लोग मुझे देखते तो ये लड़का मुझे क्यों नहीं देखता? तो मुझे किसी ने जवाब दिया कि ये तुम्हें इसलिए नहीं देखता कि ये मुसलमान लड़का है, वो जानता है कि अगर मैं देख लूं तो मुझे देखेगा एक जात। आवाज से बोलो वो कौन है? बोलें সবাই তিনি কে? তো সে বলল যে এই যুবকটা আপনাকে একমাত্র আল্লাহর ভয়ের জন্য আপনার চোখে চোখ রাখে না, আপনার রূপের দিকে সে তাকায় না, বিকজ হি হ্যাজ দ্য তাকওয়া, তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। তো মেয়েটা বলছে আমার মাথায় তখন একটাই চিন্তা আসছে, যে যুবকটা তার রবের সঙ্গে এতটা অনেস্ট হতে পারে, এতটা লয়াল হতে পারে, এতটা বিশ্বস্ত হতে পারে, এই যুবকের বউ যদি আমি হতে পারি, এই যুবক যাই করুক আর তাই করুক, অন্তত আমাকে কখনো বউ হিসেবে ঠকাবে না। अगर आप शादी करना चाहते हो तो मुझे बताइए, मैं अभी के अभी कलमा पढ़ने के लिए तैयार हूं। কেন? এর একমাত্র কারণ হচ্ছে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করবে, ঠিক কিনা বলে? আর একটা কথা যে মনে পড়ে গেল, বলা যাবে কি যাবে না? আচ্ছা সবাই একটা কাশ দেন দেখি। ভাই 12টা বেজে কিন্তু পার হয়ে গেছে। আমি বলি একটা কথা ইনশিওর করতে হবে, কমিটির সঙ্গে আমার কাগজে কলমে লিখিত আছে ফর্ম হিসেবে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবে, এর বেশি না, আমার টাইম শেষ। তবে হ্যাঁ, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, সব জায়গায় টাইম বা নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে কোনো জেলায় গিয়ে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো কুড়িগ্রামে আছি, আজকে টাইম দিয়ে নয়, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আজকে ওয়াজও শেষ হবে না, ঠিক কিনা বলে? তবে কেউ যদি উঠে যায় তবে আমি দোয়ার দিকে যাবো, বিকজ আমার রেসপন্সিবিলিটি ইজ ওভার। এখন আমি যা বলছি ভালোবাসায় বলছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা এখানেই বললেন তাকওয়াকে বোঝাবার স্বার্থে, এবং সেটা এটার চাইতে আরো বেশি মারাত্মক। বলেন তো দিনে 5 ওয়াক্ত নামাজ, আবারও বলছি 5 ওয়াক্ত নামাজ দিনে, পুরো দিনে, এটা কি নফল, সুন্নত না ফরজ? এবার কুড়িগ্রামের সাউন্ড পাইছি, আবার বলছি 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত না ফরজ? একজন যুবক সে তাবলীগ করে, সে গিয়েছে ইউরোপে যাওয়ার পরে আসরের নামাজের পরে সেই যুবকটা ইউরোপের পার্কে ঘুরতে বের হয়েছে, হাঁটার জন্য, জগিং করার জন্য। জগিং করতে করতে সন্ধ্যার আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে। কিছু মেয়ে পার্কের ডান দিকে বসে আছে, প্রায় 3 থেকে 4 জন মেয়ে। ওই যুবকটা আজান দেওয়ার সাথে সাথেই পার্কের রাস্তায় জায়নামাজ বিছিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, ওখানেই নামাজ শুরু করে দিয়েছে। তো এই পাশে 3 জন ইউরোপিয়ান মেয়ে আছে, এ কি করে রে, সবাই দেখছে। যখন যুবকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছে, 3টা মেয়ে দৌড় দিয়ে আসছে।
আর আমার অটোমেটিক নিজের ভেতরে আত্মাগুলো থরথর করে কাঁপে হাদিসগুলো শুনলে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুইটা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে মালাকুল মওতের পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মওত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দার রূহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দেবে, আরেকবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাইরা, আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, সেই দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য। মালাকুল মওত যখন দেখবে রূহটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মওত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নিবে, আর পেছন থেকে মালাকুল মওত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রূহের দিকে একটা থাবা দেবে। আর যখন রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশটা মাটিতে, দেহটা পড়ে থাকবে, বাস মৃত্যু শেষ। মসজিদে মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার মুরব্বী, অমুকের বাবা, অমুকের দাদা আর নাই, অমুকের আপন ভাই আর নাই, অমুকের মার নাই, বাস কবরের জীবনটা শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95% বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ আমি চাই এটা কমে আসুক, আমি চাই 100তে 100 ভাগ সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে, আমার আঙ্গুল দেখে বলেন সবাই কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মওত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, 2 জন ফেরেশতা আসবে। সেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রব কে? আবার বলেন, আমাদের সবার রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যুক আতারিফু হাযা রাজুল, তুমি কি মানুষটাকে চেনো?
সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছে। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে, বলেন তো আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ওরে ভাই, কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়, বলে যে আমার দাড়িগুলো পছন্দ হয়। আজীব একটা অবস্থা, আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনার রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলুন তো সবাই আছে না নাই? তোমারে যদি কেউ কয় যে আপনারে আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কব আপনার সাথে, 1 মিনিট কথা কব আপনার সাথে, একটু সাইডে আসুন। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যশোরের ভাই, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই যতদিন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলেছেন কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই, আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই, আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়, একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে, আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে, একাই আরাফ হয়ে যাবে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল,
আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে আর অন্তর থেকে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই আমাদের ধর্মের নাম কি? আরেকবার কোন সবাই ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়? এত আসতে না, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার 2টা হাত তোলো, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন, ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে, ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবার কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাব না নে। আরে জোরে ক্ষতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনারে ক্ষতি হবে। শেষ ভালো যার, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার কম দেই, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। 3টা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে? বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আবার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পিট, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10:30। এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না না, মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে, আজকে কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে